হামের যে তদন্ত কমিটিটার কথা হয়েছে, আমি আপনার প্রশ্নটা আবার যদি বলি যে এটা কারা কারা থাকবে, এটা কোন সময়টা ট্রেস করবে। আসলে একটা তদন্ত যখন, তদন্তের প্রধান উদ্দেশ্য কি হবে, সেটা হচ্ছে আমরা একটা প্রিভেন্টেবল ডিজিজে শিশু মৃত্যু ঘটলো, একটা মৃত্যু, আমি আগেও একদিন বলেছি সিন্স আমি ডক্টর, একটা হামের মৃত্যু আসলে গ্রহণযোগ্য না, কারণ এটা আমরা প্রিভেন্ট করতে পারি, এবং আমরা ওই জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে এই সংখ্যাটা এখন 400-র মতো। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো, এবং এই টিকা যে দেয়া হলো না, এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যাতে আমাদের ওই যে 95% একটা কাভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটা সমস্যা হলো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটা আওয়ামী লীগের যদি সময় থাকে, সেটা ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তারা সরকারকে কিন্তু অ্যালার্মিং দিয়েছিলেন যে তারা যেভাবে প্রকিওর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গা, কিন্তু তার কথাই যে শতভাগ সঠিক না, তদন্ত কমিটি সবই যাচাই বাছাই করে দেখবে। এবং আমি আবারও বলছি, এটা আমার তার পার্সোনালি কথা হয়েছে, তারপর আমি এই কথাটা আপনাদেরকে একটু জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদেরকে সমন্বয় করে হবে। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো, এবং আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে। সময়কালটা আসলে আমরা এখন ঠিক করিনি, কিন্তু তদন্ত কমিটি তৈরি করার প্রক্রিয়া চলছে। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করব এটা যত দ্রুত করা যায়। এই মুহূর্তে আসলে হামের ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি মন্ত্রণালয় ব্যস্ত আছে, কিন্তু এই তদন্ত কমিটিটা আমি অন্তত ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করছি।